আজকে কেউ সকালবেলা এখনো ওঠেনি। চলো একটু বাইরের দিক থেকে হাঁটাহাঁটি করে আসি। ও মা ঘুম থেকে উঠেছে, গরু বের করে রেখেছে। ঘুম থেকে উঠে হয়তো আবার ঘরে গিয়ে শুয়েছে। কি কুয়াশা পড়েছে তো দেখো। কালকে সারাদিন মেঘলা মেঘলা ছিল, আজকে একদম কুয়াশা ভরে গেছে সকাল সকাল চারিদিক। বেশ ভালোই লাগছে, একটু অন্যরকম লাগছে আজকের দিনটা। মনে হচ্ছে পিঠা খাওয়া চলেই আসলো, আর এসেও গেছে। অগ্রহায়ণ মাসের অর্ধেক দিন চলে গেলে মানে পুষ মাসের টান নেয়। তো সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানাচ্ছি। বেলা হয়েছে কিন্তু তবু কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে খুব সকাল আছে। তো যাই হোক, এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখনো কাজ বাজ কিন্তু কিচ্ছু করিনি। সকালবেলা এই যে এত সুন্দর কুয়াশা পড়েছে, তাই বাইরেই চলে আসলাম আগে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। হ্যাঁ আছে তো, কি করেন না টাকেন না। তো শুরু করে দিলাম বাড়ির কাজ বাজ। আর শাশুড়ি মা আসছিল চালের খুদ নিয়ে দিতে। তো ওদের যে ছোট ছোট নাকি মুরগির ছানা আছে, তো চালের খুদ দেবে। তো আমাদের বাড়িতে সবসময় থাকে চালের খুদ। সেদিন মা চালের খুদগুলো ভাজছিল ছাতু করার জন্য। আরও আছে, তো মানে কবিতরকে দেওয়ার জন্য রাখি আমরা চালের খুদ। তো কিছু দিয়ে দিলাম, আরও আছে কবিতরকে মা দেয়। তো এই যে উঠানটা ঝাড়ু দিচ্ছি তাড়াতাড়ি করে, তারপরে বাসন মাজতে হবে। বাসনগুলো রাত্রিবেলায় মেজে রাখতে চাইছিলাম, কিন্তু ঠান্ডা লাগছিল না, খাওয়া দাওয়ার পর আর মাজতে ইচ্ছে করছিল না। তার মধ্যে কালকে আমি রাত্রেবেলায় খাইনি। বাজার থেকে এসে মাথা এত ব্যথা করছিল, আর খাওয়া দাওয়া করিনি। এরপর হাত পা ধুয়ে মোবাইলের কাজ শুরু করেছি, মোবাইলে ভিডিও পাবলিক টাবলিক করে একদম ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এখন রাত্রেবেলা থেকে সকালবেলায় মাজাটাই ঠিক আছে, কারণ সকালবেলায় উঠোন ঝাড়ু দিতে দিতে শরীরে একটু গরম উঠে যায়। তারপরে বাসন মাজলে এতটা কষ্ট হয় না, এতটা ঠান্ডা লাগে না, কিন্তু রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর বেশি ঠান্ডা লাগে। তো এবার এদিকে সকালবেলায় বাসন কোসন মেজে এবার শুরু করলাম লেপা মোছা। এই উনুনে বাইরে সকালবেলায় করে রান্না করি। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে এই যে মানে মাটির উনুনে রান্না করতে ভালো লাগে। তো সত্যি কথা বলতে কিন্তু আমারও ভালো লাগে মাটির উনুনে রান্না করতে। মানে বেশি বেশি করে রান্না করলে না মাটির উনুনে রান্না করাটাই ঠিক আছে, কিন্তু গ্যাসেরও খুব প্রয়োজন। যখন তাড়াহুড়ো করে রান্না করতে হয়, গ্যাসের মধ্যে ডাল ভাজা অন্য কিছু আর কি করে নিতে হয়। কিন্তু আমি ভাত বেশি রান্না করি না, সকালবেলা বা রাত্রেবেলায় রান্না করি গ্যাসের মধ্যে। কিন্তু মানে দুপুরবেলার রান্নাটা না গ্যাসের মধ্যে আমাদের হয় না, কারণ আমাদের ডেচকিটা হয়েছে বড়, একবারে 2 কেজি 2.5 কেজি করে চাল নিতে হয়। তো 2 কেজি 2.5 কেজি চালের ভাত গ্যাসের মধ্যে রান্না করে পোষায় না, দেরি হয় আর কি রান্না হতে, আর গ্যাসও অনেক পুরোয়। তো ভাতটা কিন্তু আমি মাটির উনুনেই রান্না করি, আর ঠান্ডার দিনে মাটির উনুনে রান্না করতেই ভালো লাগে। তো বন্ধুরা, এখন বাজে 9টা 56 মিনিট, 10টায় প্রায় বাজতে গেল। তো সকালবেলায় ছাতু দুধ খেয়েছিল সবাই একটু করে। কি কি হয়েছে? তো এখন এই যে গরমে রান্না বসিয়ে দিয়েছে, আমি এখনো স্নান করিনি। তো ঠান্ডা পড়েছে তো, আর বাইরেও একটু কাজ আছে, জমির দিকে যেতে হবে। তো সেজন্য স্নানটা করলাম না, জমির দিকে কাজ করে এসে তারপরে স্নান করব। তো বড় মেয়ের স্কুল নেই, স্কুল আছে পরে যাবে, দেরিতে যাবে আজকে। তো ভাত বসিয়ে দিয়েছে সকাল সকাল। কি হয়েছে? পড়া গেছে ঠ্যাং?
কি লাগে দিবেন তা এলা এলাই পড়া গেল কি লাগে এলা কি লাগে দিছেন আর কে তেল অ্যালোভেরা দিলে বলে কমে অ্যালোভেরা লাগানো তো না তো এইখানে এই যে পাশের বাড়ির এক ভাগিনা বউ আসছে তার কোলে এই যে ছোট্ট বাচ্চাটা ভাত তরকারি রান্না করে নাকি থালার মধ্যে রেখেছে গরম ভাত তরকারির মধ্যে পড়ে গিয়ে একদম পা ফোসকা পড়ে গেছে পুরো পা একদম লাল হয়ে গেছে পুরো পায়ের মধ্যে ফোসকা পড়বে আর একটুখানি জায়গায় একদম ফোসকা পড়ে সাথে সাথে চামড়া উঠে গেছে মাংস দেখা যাচ্ছে এমন অবস্থা হয়েছে তো দিয়েছে নারকেল তেল লাগিয়ে তো আমি শুনেছিলাম যে অ্যালোভেরা নাকি লাগিয়ে দিলে ঠান্ডা হয় তো বললাম যে অ্যালোভেরা লাগিয়ে দাও একটু যখন অ্যালোভেরা লাগাতে গেলাম বাচ্চারা এত কান্না করছিল উপর থেকে দিলাম তবু এত কান্না করেছিল বাড়ি একদম মাথায় তুলে দিয়েছে কান্না করতে করতে তো বললাম যে এখনই হসপিটালে নিয়ে যাও তো এখন হসপিটালে নিয়ে গেল কারণ এই নারকেল তেল আর অ্যালোভেরা দিয়ে কিচ্ছু হবে না হসপিটালে নিয়ে গেলে সেখানে মলম দেবে ওষুধ দেবে তো এদিকে মেয়ের রান্না কমপ্লিট আর আমরা এখানে বাসি ভাত নিয়ে বসবো এখন কালকে ভাত আছে কেউ গরম ভাত খাবে কেউ ঠান্ডা ভাত খাবে আসলে কালকে রাত্রেবেলায় না খাওয়া হয়নি আমি তো খাইনি আমার মাথা ব্যথা করছিল পুরো তো সেজন্য খাইনি ঠান্ডা ভাত খাবো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে এখন 11টা বাজে দেখিস 11টা বাজে কিন্তু সকালবেলায় খাওয়া হয়নি কারণ ঠান্ডা লাগতেছিল আর ঠান্ডা ভাত ঠান্ডার মধ্যে খাইতে ভয় লাগতেছে ফকরা ভাত আর টকরা লাগবে কালকের শাক বেগুন ভাজা ছেঁকা আছে আমি আর ছেঁকা খাবো না কালকে রাত্রেবেলায় ছেঁকা খাওয়ার পর হয়তো আমার মাথা ব্যথা করছে নাকি কি জানি বেশি ছেঁকা খাওয়া ভালো না তো সেজন্য কালকে আর রাত্রিবেলায় ভাতেই খাই ঠান্ডার মধ্যে তো এখন এই যে এখানে ভাত তরকারি নিয়ে বসে পড়ছি খাবো ও মাও নাস্তা না খাই বলে সিঁদুলে পড়া বালতি চার্জার নিয়ে চলে আসছি লঙ্কার চারা বেগুনের চারা সমস্ত কিছু নিয়ে আসছি এখন চারাগুলো লাগাবো একটু রোদ্র উঠেছে ধানগুলো এদিকে নিয়ে আসলাম এদিকে শাক ক্ষেত দেখবো এদিকে ধান শুকাও হয়ে যাবে সাইকেলে করে নিয়ে আসলাম শাক বাড়িতে আজকে অনেক কাজ আছে চারা গাছগুলো লাগাবো তারপরে জল দেবো নিয়ে খেতে জল দেবো নিয়ে বাড়িতে সারাদিন মিলিয়ে কাজ করবো আর ধান শুকাবো বেশি রোদ্রুর জোর নেই তো আজকে আমার সারা দিন জমির এদিকেই কেটে গেল সেই দুপুরবেলায় আসছি এতক্ষণ ধরে এই যে শাকবাড়ি নেলাচ্ছিলাম দুব্বা ঘাস হয়েছে ঘাসগুলো তুলে দিচ্ছিলাম তারপর লঙ্কার চারা বেগুনের চারা ফুলকপি বাঁধাকপি এই চারা গাছগুলো লাগাচ্ছিলাম গোবর সার নিয়ে আসছিলাম তো মুটো মুটো করে গোবর সার দিয়ে চারা গাছগুলো লাগালাম তো এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি ছোটো মেয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়েছে তো ওর মাসি বাড়ি যাবে ও দিদার সাথে তো আমি ওকে ইয়ার্কি করে বলছিলাম যাও সাইকেলেই চলে যাও তাই ও ওই যে টাটা দিয়ে এখন চলে যাচ্ছে আর বোতলে নিয়েছিল দুধ সোনুর জন্য আর আমি ভাবছিলাম জল আমি বললাম এত ঠান্ডার মধ্যে জলের পিপাসা লাগে বলছে যে না ভাই এর জন্য নিয়ে আসলাম আর সাইকেলের মধ্যে পাম্প নেই নাকি কি জানি
ডাবল চালিয়ে আসলাম, একদম শরীরটা আমার হ্যাসপ্যাস করছে। আর হিয়ে যাচ্ছে ওর মাসি বাড়ি, এই যে ও দিতে আসছে। আমি ওইদিকে যাব না, একদম হাতের মধ্যে মাটি, দেখো কাজ করতেছি জমিতে, ওইরকম এইদিকে চলে আসলাম। এই যে ওর দিদি এখানে দাঁড়িয়ে আছে টোটো থেকে নেমে। আসবি? জানি না। হুম, জানি না। জানিস না? আচ্ছা ঠিক আছে, পরীক্ষা শেষ হয়েছে, এখন কতদিন থাকবো তার ঠিক নেই। টাটা, অনেকদিন পরে দেখা হবে মনে হয়। তোর মাসির ব্লগে দেখবে। হ্যাঁ, টাটা। আমাকে যেতে বলছে এদিকে, ওদিকে লোকজন কাজ করতেছে, আমি একদম মাটি মুড়ে চলে আসছি। এই যে মা এখানে আছে, গাড়ি থেকে নামে। মা, আমি শাক পাঠিয়ে দিচ্ছি বোনের জন্য, আর এখানে আবার মা আমার জন্য নিয়ে আসছে। আর এখানে একটা বোনের শাড়ি, না বোনের না, মাকে দিয়েছিল বোন, ওই শাড়িটা। বাবা ফোন করছে, আমি এখন বাড়ি যাব। দেওয়ালের উপরে বিড়াল বেড়াচ্ছে। সেটাই তো কথা। খুব জিনিস হারাম, সুলুক করে পড়লে কবার না পাবে। তো এই যে যাচ্ছে বাড়িতে তাড়াহুড়ো করে রান্না বাড়া করে, শাক রান্না করলাম আর কিছু রান্না করলাম করে করে শাক তুললাম কয়েকটা মেয়ের জন্য। ওখানে তো শাক কিনে খায়, তা আমি কয়েকটা শাক নিয়ে যাই, তাড়াহুড়ো করে আসলাম সব কাজ ছেড়ে। আর কিছুদিন পরে তো একদম বন্দি কারখানা হয়ে যাবে, তখন আর যাইতে পারবে না। তো ভাইও বললো যে যা তাহলে। হ্যাঁ, ছেলে যে যাও, বৌমাও বলতেছে যে যাও, আরেকদিন থেকে যে যাও না, অনেকদিন ধরে যায় না। তো তো এই চান্সে যদি না যায়, তো পরে তো আর যাইতেই পারবে না। তো সেজন্য ভাইও বললো যাও, কয়েকদিন থেকে আসো। তো যাচ্ছে, যাও তাহলে। না নাগে আর গিয়ে কি জন্য কাজ যেয়া ফোন করেন গাড়ি থেকে, না বাড়ি যেয়া ফোন করেন। হ্যাঁ করি মেলায়। হুম, যাও তাহলে। সবাই ওর পাশে থাকো। ওর নাকি শরীর খারাপ। হ্যাঁ, কালকের ভিডিওটা দেখলাম, কি যে হয়েছে, ডাক্তার দেখাচ্ছি। কালকে যাবি? হ্যাঁ, কি যে হয়েছে ওর, শুধু কোমরের যন্ত্রণা আর বলে অন্যরকম লাগে। চিনতে রাত্রে আমার সে টেনশন করছে। যাও। হ্যাঁ, এলে গাড়ি যাবো। তো এবার আমি আবার জমিতে চলে আসলাম। তখন চারা গাছগুলো লাগানো হয়েছে, কিন্তু এখনো জল দেওয়া হয়নি। বাবা বলছিল 1 গ্লাস করে প্রত্যেকটা গাছেতে যেন জল দিয়ে দেই। তো এইদিকে ধনিয়া ক্ষেতের মধ্যেও জল দিয়ে দিলাম, এবার চারা গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি একটু করে। আর ধানগুলো ওইখানে শুকাতে দিয়েছি, ওইখানেই আছে এখনো। ধানগুলো তুলে আবার বাড়িতে নিয়ে যেতে হবে। ছোট ছোট বাঁধাকপির চারাগুলো একদম। তো একটা করে পাটকাঠি লাগিয়ে দিয়েছি। পাটকাঠি না লাগালে কি হবে বলো তো, শাক তুলতে আসবো তখন চিনতেই পারবো না কোথায় কপির চারা লাগিয়েছিলাম। তারপরে পায়ের তলায় গেলে একদম শেষ হয়ে যাবে। তাই চিহ্ন দিয়েছি ওইখানে পাটকাঠি দিয়ে। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, এখন বাজে 4:18 হয়েছে। স্নান এখনো হয়নি। দেখো সকালবেলায় কাপড় ধুয়ে দিয়েছি, এখনো শুকায়নি, সব ভেজা। কালকের গুলোও শুকায় নেই বাবা, আজকের তো শুকায় নাই, কালকেও শুকায় নেই, একদম ভেজা। রাস্তায় এক জেঠির সাথে দেখা হলো,
বলছে তোমাদের বাড়ি কোনটা? এদিকে প্রথম আসছে, আমাদের বাড়ি এখনো আসেনি, মানে আমার জেঠির মিতনি, আমার যে জেঠি আছে বাবার বাড়িতে, জেঠির মিতনি। তো বলছে ভাই, আমাকে দেখে বলছে হ্যাঁ তোমার বাড়ি কোনটা? তো বললাম আমাদের বাড়ি এইখানেই। তো আসতে চাইছে, তো মানে পাশে এক দিদির বাড়িতে আসছে তো ঘুরতে, ওদের এখানে আত্মীয় আছে। তো বললাম ঠিক আছে আমাদের বাড়িতে ঘুরতে যেও। তো বলছে যে ঠিক আছে যাবো। তো তাড়াতাড়ি স্নানটা করে নিই, আমার বাড়ি ঘরের অবস্থা তো খুবই খারাপ হয়ে আছে, জামা কাপড় দিয়ে ভর্তি, বাড়িতে কেউই নেই কেন দেখতেই পাচ্ছি না। ছোট মেয়ে তো নেই, বড় মেয়ে টিউশনে গেছে। আর তো তাড়াতাড়ি করে স্নান করে এই সোয়েটারটা গায়ে দিলাম। কি রকম লাগছে বলো তো? কালকে সোয়েটারটা নিয়ে আসছিলাম, রাত্রেবেলা বুঝতে পারছিলাম না কিরকম লাগবে। তো আজকেও তো সন্ধ্যা হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে সোয়েটারটা পরে কয়েকটা ফটো তুলে দেখছি কিরকম লাগছে। তো এই মুহূর্তে আমার সোয়েটার নেওয়ার কথা কোনো ছিল না, কিন্তু শিলিগুড়ি যাওয়ার কথা রবিবারে, সেজন্য আমি সোয়েটারটা নিয়েছি। কারণ যে সোয়েটারটা আমি বাজারের এদিকে ওদিকে যাই, ওটা ছিল একদম পাতলা। দিনের বেলায় হালকা ঠান্ডার মধ্যে ঠিক আছে, কিন্তু রাত্রেবেলায় বেশি ঠান্ডা পড়লে আর কি সেটা দিয়ে ঠান্ডা কাটে না। আর যেহেতু টিনের মধ্যে যাতায়াত করতে লাগবে, তো সেজন্য এই একটা মোটা ধরনের সোয়েটার নিয়ে আসলাম। আবার যেটা বোন দিয়েছিল গত বছর রাসমেলা থেকে কিনে, এখনকার ঠান্ডার জন্য ওটা আবার বেশি ভারী হয়ে যায়। মেয়ে গিয়েছিল স্কুলে, এই যে এই মাত্র ও স্কুল টিউশন করে বাড়ি আসলো। তো এখন বাজে সন্ধে 5টা 19 মিনিট। মেয়ে এই মাত্র চলে আসলো ও স্কুলে। মাগো আজকে কি ইয়ার টিউশন ছিল? এর জন্য তো সন্ধে নাকি এলাং না আইসি না, এলাং স্কুল করে। খুব চিন্তা করতেছিলাম। তো স্কুল দিয়ে নাকি ওইদিকে টিউশনে গেছে। আর আমিও তো সন্ধ্যার সময় স্নান করলাম। এবার এই যে দুই মা মেয়ে খাবো, এখানে ভাত নিয়ে বসে পড়েছি। আজকে কি কি রান্না করা হয়েছে শেয়ার করাই হয়নি মনে হয়। তো চলো শেয়ার করি আর খাই। তো সকালবেলায় রান্না করেছিল মেয়ে বাঁধাকপির ঘন্ট আর বেগুন ভাজা, হয়েছে মুসুর ডাল। আর ওইখানে কি কালকের ছ্যাঁকা, কালকের ছ্যাঁকার তরকারি। এটা বড় মেয়ের, এটা আমার। তো কালকেও মাথা ব্যথা উঠে গেছিলো, রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি, তাই আজকে ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সামনে চলে আসলাম। আর এই যে ওই সোয়েটারটা নিয়েছিলাম কালকে, তো দিনের বেলাতে পরা হয়নি, আজকে আবার দিনের বেলায় পরে নিলাম। তো এখন আমার কিন্তু সোয়েটার কেনার কথা ছিল না, গরমে বলছিল ও নাকি পিকনিকে যাবে, তো বলছিল ওর একটা লং সোয়েটারের প্রয়োজন। আমার কালা সোয়েটারটা যেটা আমি সবসময় বাড়িতে পরি, ওরকম একটা লং সোয়েটারের কথা বলছিল। তো কি ওরকম একটা দেখো তো। তাই এই যে সোয়েটারটা দেখলাম আর ভাবলাম যে তাহলে আমিও শিলিগুড়ি যাব, তো ওর তো পিকনিক বেরিয়েছে, আমিও যখন শিলিগুড়ি যাচ্ছি তাহলে সোয়েটারটা নিয়ে নেই, আমি শিলিগুড়ি থেকে আসবো তারপরে ওই পরবে। আর আমি কখন কোথায় যাই তখন তো ও যায় না বেশি। মনে করো আমি বিয়ে বাড়িতে যাই বা কোথাও যাই, তখন তো ও যায় না, বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি কোথাও যায় না। তো আমি পড়তে পারবো, ও পড়তে পারবে। ও তো সেরকম কোথাও যায় না, যেদিন ও পড়বে, যেদিন ও কোথাও যাবে সেদিন ও পড়বে, আর আমি কোথায় গেলে আমি পড়বো, মানে একটা দিয়েই দুজনের হয়ে যাবে, এটাই ভাবছিলাম। তো এখন বড় মেয়ে বলছে এটা নাকি ওর পছন্দ হয়নি, ওর এখন বলছে ওর জ্যাকেট লাগবে। তো এটা এখন এটা নিয়ে এসেছি। আর ভাবছি পাল্টাই দেবো নাকি, শরীরের মধ্যে তো দুইবার আবার পরেই ফেললাম। তো বোন আবার বলছে যে ভালোই লাগতেছে, তো ভাবছি যে তাহলে আমি এটা নিয়ে নিই। আর এটা দাম নিয়েছিল 650 টাকা, 750 টাকা চাইছিল, তো আমি 650 টাকা দিয়ে নিয়ে আসছি। যেটা লং এরকম, জানি না ঠকে গিয়েছি নাকি, ঠকা হয়েছে না জিতে হয়েছে জানি না। তো এই যে, তো যাই হোক, আর শিলিগুড়ি যাওয়ার কথাটা, শিলিগুড়ি যেতাম আমি ডাক্তার দেখাতে, ভাবছিলাম মানে এক দেওরের সাথে যেতাম, ওর একটু অসুবিধা আছে, ও যাবে, ভাবছিলাম আমিও তাহলে ওইদিকে ডাক্তার দেখাবো, এটাই ভাবছিলাম। তো আর এখন আর যাওয়া হবে না। এদিকে মার শরীর আবার অসুস্থ হয়ে গেছে, কালকে আবার জ্বর আসছে, এদিকে ধানও সিদ্ধ করা হয়েছে, আর যাওয়া হবে না আর কি। তো দেওরটা বলেছিল শুক্রবারে, বলেছিল যে আমি শিলিগুড়ি যাচ্ছি, যাইতে পারবেন নাকি। ওরও সাথীর একটা প্রয়োজন, মানে একা একা যেতে ওর কীরকম লাগে আর কি,
এর আগে গিয়েছিল ওর আর এক বৌদির সাথে। তো ভাবছিলাম যে তাহলে তাহলে ওর সাথে যাই, ওর ডাক্তার দেখা হবে আর আমিও যদি পারি ডাক্তার দেখাবো। বাড়ির সমস্যা এদিকে এরকম, তো এখন আর যাওয়া হবে না। ওই দেওরটা এখন আরেক ভাইস থেকে নিয়ে যাবে। তো যাই হোক, পরে আমি আরেকবার যাব অন্য সময় করে, এখন আর যাওয়া হলো না। আর এখানে এই যে শাড়িটাও নিয়ে আসছি, ভাবছিলাম শিলিগুড়ি যাব, তো একটা পিছলা টাইপের শাড়ি, আমার কাছে যেগুলো শাড়ি আছে মোটা, তো মার এই শাড়িটা মাকে আনতে বলেছিলাম আমি, যে মার শাড়িটা পরে যাব, মানে বোন যেটা পুজোর সময় দিয়েছিল মাকে। আমি তো পুজোর সময় এবার শাড়ি নেইনি, মেখলা নেওয়া হয়েছিল, মেখলা দিয়েছিল হিয়ার বাবা। তো এই শাড়িটা নিয়ে আসছিলাম শিলিগুড়ি যাওয়ার জন্য। ট্রেনের মধ্যে পিছলা শাড়িটা ঠিক ছিল আর কি, যাওয়া হলো না, থাক। আঁচল সেলাই করা নেই মনে হয়, আঁচলটা সেলাই করে রাখতে লাগবে। আঁচলগুলো সেলাই করে দিয়ে দেবো। আর মা এখানে আর একটা শাড়ি দিয়েছে, এটার নাকি পাইটটা একটু খুলে গেছে, পাইটটা লাগিয়ে দিতে বলেছে। তো চলো, ভিডিওটা আর বড় না করে এখানে শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।